নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি টমেটোর আচার। এখন বাজারে প্রচুর টমেটো এসেছে আর দামও বেশ সস্তা। এই সময় আপনারা খুব সহজেই ঘরে এইভাবে টমেটোর আচার তৈরি করে ঘরে রেখে দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। এটা ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, লুচি পরোটার সঙ্গেও এটা খাওয়া যেতে পারে। এই টমেটোর আচার বানানো খুবই সহজ আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই। ঘরে যা আছে তাই দিয়ে এটা তৈরি করা যায়। আজকে আমি আচার বানানোর জন্য এখানে 700 গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এরপর এগুলোকে কেটে নেব। আজকে আমার বানানো এই টমেটোর আচারের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব। এইভাবে ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে সবগুলো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যেরকম একটা টমেটো টুকরো করলাম এইভাবে আরেকটা টমেটোও কেটে দেখাচ্ছি। আর বাকি যে টমেটোগুলো আছে সেগুলোকেও নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি আচার বানানোর জন্য। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষে, গোটা সর্ষে। দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। যখন সর্ষেগুলো একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা 15 মতো কারি পাতা। দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব প্রথমে। তারপর দিয়ে দিলাম আধা চামচ হিং। এর সাথে দিয়ে দিলাম রসুনের কোয়া। এখানে আদাটা রসুন আর 10টা কোয়া হবে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে করে সব ভেজে নিচ্ছি। মিনিট খানিক মতো একটু ভাজা ভাজা করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, যেগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরো সবটাই দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরো দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এটা থেকে জল বেরোবে, সেই জলে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5-7 পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন কতটা জল উঠেছে। আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব যাতে আরও ভালো সেদ্ধ হয়ে যায় টমেটোটা। আরও মিনিট 5 পর ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো একদম গলে গেছে, নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। অল্প জল আছে এখনো।
আবারও ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর এবার ঢাকাটা আবারও সরিয়ে নিচ্ছি। ঢাকা সরিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, সেটা দিয়ে দেব। আর লঙ্কা গুঁড়োটা কিন্তু দেওয়ার সময় আপনি একটু খেয়াল করবেন আপনি কীরকম ঝাল খেতে পছন্দ করেন, সেই হিসাবে লঙ্কা দেবেন। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। আচার প্রায় শেষের পথে হয়েই এসছে। এবার নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে দিতে হবে। আর এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো টমেটোর আচার। দেখুন তেল বেরিয়ে আসছে। এইভাবে আর মিনিটখানেক একটু নাড়াচাড়া করব, তাহলেই রেডি আচার। দেখুন কেমন সুন্দর চটপটে আচার তৈরি হয়েছে। আজকে আমার বানানো এই টমেটো আচার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।